আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি, জি। আ আমি হচ্ছে যে একটু র‍্যাবিস এর সম্পর্কে জানতে চাচ্ছিলাম আরকি। হ্যাঁ, সিউর বলেন। আচ্ছা। আমার হচ্ছে ৩-৪ মাস আগে ৩ ডোজের দেওয়া ছিল, ভ্যাকসিন দেওয়া ছিল। তারপর হচ্ছে somehow আবার একটা খামচি লাগার কারণে আমি আবার যেয়ে ২ ডোজ এরকম নাকি একটা নিয়ম আছে যে মানে নিয়ম আছে যে ২ ডোজ দিলেই পরবর্তীতে হয়ে যায় ৩ টা নেওয়ার পরে। যদি আ ৩-৪ মাস পরে খামচি বা এর কামড় লাগে সেক্ষেত্রে নাকি ২ ডোজ দিলেই হয়ে যায় এরকম। হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা রেফারেন্স আছে। হ্যাঁ। আচ্ছা। ওই ২ ডোজটা দেওয়ার পরে ওইটার টাইম থাকবে কতদিন? ওই ২ ডোজ দেওয়ার পর ১০-১৫ দিন পরে আবার একটা খামচি লাগে আমার পায়ে। আচ্ছা, মানে ওই ২ ডোজটার টাইম থাকবে কতদিন আরকি? সেম ৩ মাস আবার। মানে ওই আমি আগে যে ৩ ডোজ দিছি ওইটার ৩ মাস ছিল। এখন যে আমি ২ ডোজ নতুন করে দিছি এটারও ৩ মাস থাকবে? হ্যাঁ, হ্যাঁ, মানে ব্যাপারটা কি আপনি যখন পূর্ণ মাত্রায় টিকাটা নিলেন ১ম বার, হ্যাঁ, এর আগে তো এটার কোনো হ্যাঁ। মেমোরি সেল নাই। মানে এটা আপনার বডিতে হচ্ছে একদম নতুন। এর আগে হুম, কখনো আপনি এটা আপনার বডিতে আসে নাই বা অ্যান্টিবডি ক্রিয়েট করে নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যখন পূর্ণ মাত্রায় আপনি টিকাটা দেন ১ম বার, এজন্য একটু বেশি পরিমাণে প্রয়োজন হয়। এ এ এটা সর্বোচ্চ মাত্রায় থাকে হচ্ছে আপনার ৩ মাস। অ্যান্টিবডি টাইটার লেভেলটা হুম, আরকি। তো সেটা ৩ মাস হুম, পরে ধরেন একটু কমে যায়। মানে এটা ধরেন ঘুমায়ে যায় আরকি। আমি এক্সাম্পল এর জন্য একটু হুম। এভাবে বলি। ঘুমায়ে যায় তো না, না এখন বল এখন জাস্ট হচ্ছে এটাকে বুস্ট করার জন্য মানে ঘুম থেকে উঠানোর জন্য জাস্ট হচ্ছে ২ টা বুস্টার দেয়া হয়। ৩ মাস যদি পার হয়ে যায়, যদি আবার এরকম কোনো আঁচড়-কামড়ের ঘটনা ঘটে সেক্ষেত্রে এটাকে আবার আ মানে ঘুম থেকে জাগানোর জন্য জাস্ট ২ টা বুস্টার দেয়া হয়। তো ওই যে মানে এটাকে জাগায় তোলা আরকি ব্যাপারটা। ২ টা দিলেই হয়। শুধু একবার পূর্ণ মাত্রায় টিকে দিলে সুবিধা হচ্ছে যে পরবর্তী যতবারই মানে ৩ মাস পার হয়ে গেলে যতবারই হচ্ছে কামড়-আঁচড় বা কোনো এক্সপোজার এর হুম, ঘটনা ঘটবে সেক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে ২ টা শট দিয়ে এটাকে মানে ২ টা বুস্টার বলে আরকি। ২ টা বুস্টার দিয়ে আপনি জাস্ট হচ্ছে এটাকে জাগায় দিবেন। এমনি কিন্তু আবার ৫ বছর আমার আপনার চলবে। বুঝতে পারছেন? মানে ১ম ডোজ ১ম দিন আরেকটা হচ্ছে ২য় দিন এরকম না? হ্যাঁ, হ্যাঁ। আজকে দিলে মাঝখান দিয়ে ২ দিন গ্যাপ তারপর দিন আবার। ০ ৮ আচ্ছা, দিন। আমি ওই তাহলে আচ্ছা তার মানে আমি ওই যে ৩ টা দিলেও ৩ মাস পর্যন্ত সেফ আর ২ টা দিলেও ৩ মাস পর্যন্ত সেফ আছে। এটাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ম মানে টা এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি যেটা এখন বলতেছেন হ্যাঁ, বুস্টার দেওয়ার পরে আপনি ৩ মাস সুরক্ষাই পাবেন। কারণ বুস্টার দেওয়াটাও হ্যাঁ, মানে একদম পূর্ণ মাত্রায় টিকা দেয়া হিসাবেই ধরা হয়। এইটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে ২ মাস আমি যে টিকা দিয়েছি আমার ১ মাস হয় নাই এখনো। এর মধ্যে আবার হচ্ছে কামচি লাগছে ২ টা দেওয়ার পরে আরকি। ২ টা টিকা দিছিলাম বুস্টার ডোজ বা যেটাই বলেন। ওটা দেওয়ার পরে খামচি লাগছে। এখন একটু টেনশনে আছে যে এটার জন্য কি আবার টিকা নেওয়া লাগবে কিনা বা ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা? না, না এরকম কোনো কিছু প্রয়োজন নাই। বুস্টার দেয়া মানে আপনি আবার টিকা আ মানে নতুন করে দেয়ার সমানই এটা, হ্যাঁ? এটা ইকুয়াল। এ এ এ এটার কোনো ইয়ে নাই। আর আ আপনি শেষ টিকা থেকে কিন্তু কাউন্ট করতে হবে। এর আগে যখন আপনি টিকা নিছিলেন শেষ তারিখটা মনে আছে? আচ্ছা, আমি একটু বলি আমি এগুলা নিয়ে প্রচন্ড পরিমাণ ভয় পাই। আমি যদি এর আগে যখন টিকা নিছি হ্যাঁ, আ সেটা মানে ৩ টা যখন নিছি ওইটা নাকি? হ্যাঁ, হ্যাঁ ৩ টা যখন নিছেন ১ম বার পূর্ণমাত্রা। ওইটা তো ৩ মাস পার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ৪ মাস এরকম। আচ্ছা, আর এখন যে ২ টা নিছি ওইটার হচ্ছে আপনার বেশি দিনও হয় নাই। সর্বোচ্চ গেলে ২৫ দিন। আচ্ছা। সমস্যা নাই। এটা WHO কর্তৃক এই বিষয়টা একবারে আ আ ইয়ে করে না বলা আমি WHO এর ওই যে রেফারেন্স এর ইয়েতে খুঁজছিলাম। ওদের জাস্ট লেখা আছে যে প্রি এক্সপোজার হইলে একবার টিকা নেওয়ার পরে পরবর্তীতে হইলে আর দেয়া লাগবে না। বাট ওই যে ফুল ডোজ এর কথা লেখা আছে। বাট আমি তো ২ টা দিছি। এই কারণে একটু ভয়ে ছিলাম আরকি। না, কারণ আমারটা কি বুস্টারই বলে? কারণ যেহেতু আগে ৩ টা দেওয়া, পরে আবার কামড় লাগার কারণে ২ টা দিছি। তার মানে কি এটা বুস্টারই? হ্যাঁ, এই ডোজ গুলাকে বুস্টার হিসাবে বলে। বললাম না যে আপনার ওই যে ভিতরের যে সেল মেমোরিটা সেটা হচ্ছে মানে একটু ঘুমায়ে গেলে এটাকে জাস্ট হচ্ছে এই ২ টা শট দিয়ে জাগিয়ে তোলা হয়। মানে জাগায় দেয়। বুস্ট করা হয় আরকি। এই বুস্ট করে দিলে আচ্ছা। ওইটা আবার দেখা যায় ওই যে তার পূর্বের যে ইয়েটা এক্টিভিটিস টা হচ্ছে আবার শো করে আরকি। তো এটাও আবার ৩ মাসের মতো স্থায়ী হয়। এটাও একটা রেফারেন্স আছে আমার কাছে আছে। এটা আমি একটু আমাকে কাইন্ডলি একটু দিতে পারবেন? খুঁজে দেখি, হ্যাঁ? এটা তো খুব বেশি একটা প্রয়োজন হয় না। আ এজন্য হয়তোবা আমার ইয়ের কাছে নেই। আমার ডিভাইসটা হচ্ছে নতুন। দ্যাটস হোয়াই খুঁজে পেতে একটু আচ্ছা, ইয়ে আচ্ছা। হতে পারে। আমি পরে পেলে হয়তো দিয়ে দিব, হ্যাঁ? কিন্তু এটা আছে। এটা কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে আচ্ছা। এই ব্যাপারটা আছে যে পরবর্তীতে যখন বুস্টার দেবে ২ টা শট যতবার দিবেন ততবারই হচ্ছে আপনার ৩ মাসের সুরক্ষা আপনার থাকবে। এই বিষয়টা এর মধ্যে খামচি বা আঁচড় লাগলে আর নতুন করে টিকা দিতে হবে না। না, এটাই তো নাকি? না। হ্যাঁ। পরবর্তী ৩ মাস আপনি যতবারই কামড়-আঁচড় খান এটা লাগবে না। আর আপনি WHO এর কোন রেফারেন্সটা পাইছেন জানি না। আমার কাছে এই মুহূর্তে যেটা আছে আমার হাতের আ কাছে সেটা আমি আপনাকে একটু দেই। আপনি একটু ফোনটা স্পিকারে আপনি আপনার সাথে
আপনার সাথেই আমার আপনিই দিছিলেন মেবি আমাকে এটা। আপনার সাথে আগে একবার কথা ছিল মেবি ২-৩ মাস আগে। আচ্ছা, আচ্ছা। আ ওই যে রেভিসে ২০২১ এরকম একটা পিডিএফ আপনি আমাকে দিছিলেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তো আপনার কাছে ওইটা আছে। ওইটার পেজ 32 তেই কিন্তু এই ব্যাপারটা মানে স্পষ্ট করে বলা আছে। ওই যে প্রি এক্সপোজার এর যে ব্যাপারটা। হ্যাঁ, রি-এক্সপোজার, না রি-এক্সপোজার, সরি রি-এক্সপোজার। হ্যাঁ, রি-এক্সপোজার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটা তো হলে ৩ মাস। ওইখানে হ্যাঁ, ৩ মাস ইয়ে করতে হবে। মানে ৩ মাস যদি পার হয়ে যায় সেক্ষেত্রে শর্ট হবে ২ টা। এখন এই হুম, যে ২ টা শট যে পরবর্তীতে নেবেন এটা কিন্তু মানে পূর্ণ টিকার মতোই সুরক্ষাটা দিবে আরকি। মানে আ ১ম বার ওই যে বেশি দিতে হয় এইজন্য মানে পরবর্তীতে যেন ডোজগুলা কমে যায় এই আরকি। কিন্তু ওই ১ম বারের মতো সুরক্ষাটা আপনি প্রতিবারই পাবেন। এভাবে ৫ বছর। এইটার জন্যই মানে ভয়ে ছিলাম অ্যাকচুয়ালি যে আমার আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা। এই কারণে আপনাকে নক দিলাম যেহেতু আগেরবার আপনার সাথে কথা বলছি। তাই এমনিতে আমার কোনো প্রবলেম হবে না তো? না, না এমনিতে কোনো প্রবলেম নাই। এমনিতে আপনি প্রয়োজনে যদি যাচাই করতে চান বিষয়গুলা, আমি তো রেফারেন্সটা দেখাতে হ্যাঁ, পারলে হ্যাঁ। দেখালামই। মানে আমার কাছে আছে। আমি একটু খুঁজে দেখতে হবে। আর আপনি যদি এখন আবার টিকা দিতে যান, ওই হাসপাতালগুলোতে দেখবেন হুম। যে আপনাকে রিজেক্ট করবে। বুঝতে পারছেন? ৩ মাস পর্যন্ত না যাচাই করব না আমি জাস্ট না এইটাই জানার জন্য যে এটা কই ৩ মাস সময় দিবে নাকি এটাই জাস্ট হ্যাঁ, আরকি। হ্যাঁ ৩ মাস এটা সময় দিবে। অবশ্যই যাচাই করবেন। কেন যাচাই করবেন না? কারণ আমাদের মুখের কথায় মানে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমরা তো দলিল প্রমাণ বা হচ্ছে ওই যে রেফারেন্স এর উপর হচ্ছে বেস করে কথাগুলা বলি। তথ্য প্রমাণের ভিত্তিতে। রেফারেন্স গুলা তো হচ্ছে ওইগুলার উপর গবেষণা করেই তো এগুলা হচ্ছে বানানো হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ তো প্রত্যেকটা রেফারেন্স তো আর ভুল হওয়ার কথা না। সেটাই। এগুলোর পিছনে আপনার মানে ব্যাপক গবেষণা থাকে। জাস্ট আপনার সায়েন্টিস্টরা হচ্ছে এগুলা নিয়ে অনেকগুলা মানুষের উপর হচ্ছে পরীক্ষা করে। তারপর হচ্ছে তারা এগুলা পিয়ার রিভিউড আ দেখা যায় পেপার লিখে। পেপার লিখে দেন হচ্ছে এটা পিয়ার রিভিউর জন্য পাঠায়। পিয়ার রিভিউ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? না, না, না। এই পিয়ার রিভিউ এর জন্য ওরা পাঠায় মানে মানে উনার সমপর্যায়ের। ধরেন ওই সায়েন্টিস্ট যে পরীক্ষাটা করছে অনেকগুলো মানুষের উপরে যেমন এই এই হুম, হুম, এই টিকাটা ২ টা টিকা পরবর্তীতে দিলে এটা যে ৩ মাস সুরক্ষা হুম, দেয়, এই পরীক্ষাটা দেখা যায় হুম, উনি অনেকের উপর করছে। করার পরে ৩ মাসের মধ্যে বা ৩ মাস পরে উনি ব্লাড টেস্ট করে টাইটার চেক করে দেখছে যে এই টিকাটা ৩ মাস পর্যন্ত সুরক্ষা দেয় আবার। তো এই পরীক্ষাটা উনি করার পরে উনি এটা পেপারে লিখে আরকি যে কি মেথড এ পরীক্ষাটা করছে তারপরে এটা কিভাবে করছে, দেন কবে করছে, কাদের উপরে করছে এই তথ্যগুলা লিখে উনি এটা পিয়ার রিভিউ এর জন্য পাঠায়। মানে উনার সমপর্যায়ে যে সায়েন্টিস্টরা আছে, হুম, তারা হুম, তারা হচ্ছে এটা আবার খতিয়ে দেখে। এই একই পরীক্ষা ওরা আবার করে দেখে। যদি রেজাল্টটা সমান থাকে, সেই ক্ষেত্রে এটা পিয়ার রিভিউড জার্নাল এ আসে। এই জার্নাল থেকে হচ্ছে WHO ওই তথ্যগুলা নেয়। বুঝতে পারছেন? অনেক গবেষণা থাকে একটার পেছনে। জি, এমনিতে যে বলে দিলাম আপনাকে, আর আপনি বিশ্বাস করবেন ব্যাপারটা এরকম না। এগুলোর পিছনে অনেক গবেষণা থাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা পজিশন পেপারে আছে। মানে র‍্যাবিস এর যে 18 সালের যেই WHO যে পজিশনটা আছে, ওই হুম, পজিশন হুম। পেপারে এই ব্যাপারটা আছে। আমি আপনাকে খুঁজে বের করে দিব। মার্ক করাই আছে আমাকে কিন্তু। কাইন্ডলি একটু পাঠায় দিন। হ্যাঁ, হ্যাঁ। আমাকে একটু পাঠায় দিয়েন তাহলে, হ্যাঁ? সিউর, সিউর। তার মানে আচ্ছা ইনশাআল্লাহ আমি হচ্ছে তাহলে মানে আগামী ৩ মাস পর্যন্ত সেফ আছি। কামড়াচড় লাগলে আর নিতে হবে না যেহেতু বুস্টার ডোজ নিছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। ওকে, এটা নিয়ে কোন সমস্যা নেই। আচ্ছা, এইটার কোন ইয়ে ওকে। নাই। তাহলে আমাকে একটু কাইন্ডলি পাঠায় দিন প্লিজ হ্যাঁ, সিউর, ওই সিউর। ব্যাপারটা। আমি আমি ওকে। যদিও একটু ব্যস্ত কিন্তু আমি আপনাকে ফ্রি হয়েই আমি এটা খুঁজে আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দিব। আচ্ছা আমি আপনাকে নক দিব না, হ্যাঁ? নক দিব আপনাকে আমি। ঠিক আছে। আপনার কি আর কোন প্রশ্ন আছে? না এইটাই জাস্ট যে ওই পরবর্তী ২ টা নিছি তো এখন ২ টাই কি ৩ টার মতো সুরক্ষা দিবে নাকি ৩ মাস এটাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর ওই যে যে আপনার পজিশন পেপারটার কথা যেটা বললাম WHO ২০১৮ এর ওই যে মানে হুম, হুম, পিয়ার রিভিউড যে জার্নাল এর কথা বললাম, যেটা হচ্ছে একটা স্বীকৃত গবেষণা। হুম, যেটাকে হচ্ছে মানে হুম, হুম, গবেষণা স্বীকৃত সত্য একটা গবেষণা হিসেবে স্বীকৃতি দেয়। ঐরকম হুম, হুম। ১০৪ টা গবেষণা বা পিয়ার রিভিউড আর্টিকেল নিয়েই কিন্তু আপনার ওই যে WHO যে ২০১৮ যে পজিশন পেপারটা সেটা ক্রিয়েট করা হয়েছে। তো বুঝতে পারেন এটার গুরুত্বটা কতটুকু? হুম, 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 হুম। এই হচ্ছে ব্যাপার সো আরকি। এইটা আমি বুঝতে পারছি আরকি। তো ঠিক আছে। এইটাই মানে আমি জাস্ট টেনশনে ছিলাম এই ব্যাপার নিয়ে যে আমাকে সুরক্ষা দিবে কিনা নাকি এইজন্য আরকি। ঠিক আছে আমি তাহলে আমি ফ্রি হয়ে আপনাকে ইয়ে করে এটা দিব আরকি, হ্যাঁ? আমার নতুন ডিভাইস থেকে ওকে, ইয়ে ওকে। করে বা সালাম আলাইকুম। ঠিক আছে। জি, ভালো জি। থাকেন। জি, ওকে। ওকে।